টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়ে রাখবে। তোমরা দেখবে এর মধ্যেই বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন কিন্তু কমন পাবেই। তাই তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, এমসিকিউ তার সাথে সাথে এসকিউ উত্তর সহকারে। তাহলে প্রথম কোশ্চেনটি, গ্যাগনি এর মতে শিখনের শেষ স্তরটি হল এ বাচনিক বিকাশ, বি সংকেত শিখন, সি ধারণার শিখন, ডি সমস্যা সমাধানের শিখন। তাহলে উত্তরটি হবে ডি সমস্যা সমাধানের শিখন। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, এ হেব, বি স্যান্ডি ফোর্ড, সি ভার্নন, ডি থর্নডাইক। তাহলে উত্তরটি হবে এখানে সি ভার্নন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন এ স্কিনার, বি স্পিয়ারম্যান, সি থার্স্টন, ডি প্যাভলভ। তাহলে এখানে উত্তরটি হবে সি থার্স্টন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন এ স্কিনার, বি প্যাভলভ, সি থর্নডাইক, ডি ভার্নন। তাহলে এখানে উত্তরটি হবে এ। এখানে কিন্তু 1 আছে লেখানো কি না, ওকে, কিন্তু অপশন কিন্তু এ হবে। তাহলে উত্তরটি হবে স্কিনার। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল এ প্রতিক্রিয়া, বি উদ্দীপক, সি সাধারণীকরণ, ডি প্রত্যক্ষণ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি প্রত্যক্ষণ। অন্তর্দৃষ্টিমূলক শিখন হল এ প্রচেষ্টা ও ভুলের কৌশল, বি স্বক্রিয় অনুবর্তন, সি গেস্টাল তত্ত্ব, ডি প্রাচীন অনুবর্তন। তাহলে এখানে উত্তরটি হবে সি গেস্টাল তত্ত্ব। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল এ 1948 থেকে 49, বি 1952 থেকে 53, সি 1964 থেকে 66, ডি 1990 থেকে 92। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার সি 1964 থেকে 66। কিন্ডার গার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, এ প্রাক প্রাথমিক, বি মাধ্যমিক, সি প্রাথমিক, ডি নিম্ন মাধ্যমিক। তাহলে এখানে উত্তরটি হবে এ প্রাক প্রাথমিক। জাতীয় শিক্ষানীতির এনপিই শিক্ষা কাঠামোটি হল এ 10+2+3, বি 9+3+3, সি 10+3+2, ডি 8+2+2+3। তাহলে এখানে উত্তরটি হবে অপশন এ 10+2+3। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে এ রাধাকিষাণ কমিশনে, বি মাধ্যমিক শিক্ষা কমিশনে, সি কোঠারি কমিশনে, ডি রামমূর্তি কমিটিতে। তাহলে উত্তরটি হবে অপশন সি কোঠারি কমিশনে। দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতিটি হল এ বাচনিক পঠন, বি কম্পিউটার, সি হস্তমুদ্রার ভাষা, ডি ব্রেল পদ্ধতি। তাহলে উত্তরটি হবে এখানে ডি ব্রেল পদ্ধতি। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন এ এপিজে আব্দুল কালাম, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি রাজেন্দ্র প্রসাদ, ডি এস রাধাকিষাণ। তাহলে উত্তরটি হবে এখানে বি মৌলানা আবুল কালাম আজাদ। স্ক্রিনের রিডার যন্ত্র ব্যবহৃত হয় এ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য, বি মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য, সি মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য, ডি অনগ্রসর শিশুদের শিক্ষার জন্য। তাহলে এখানে উত্তরটি হবে অপশন এ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। কম্পিউটারের অস্থায়ী কি কোশ্চেনটি আছে এখানে, কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্র হল এ রম, বি র্যাম, সি কল, ডি সিপিইউ। তাহলে এখানে উত্তরটি অপশন এ রম। ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। তাহলে এখানে উত্তরটি হবে সি 4টি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র এ মাউস, বি কিবোর্ড, সি প্রিন্টার, ডি স্ক্যানার। তাহলে এখানে উত্তরটি হবে সি প্রিন্টার। এরপরে আমরা দেখে নেব এসিকিউর কোশ্চেনের উত্তরগুলি। আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমরা উত্তরটি লিখবে চাহিদা নির্ভর। শিশুর চাহিদার উপর নির্ভর করে তার আগ্রহ সৃষ্টি হয়। যে সমস্ত বস্তু বা ঘটনা শিশুর চাহিদা পূরণ করে সেগুলিকেই কেন্দ্র করে তার আগ্রহ সৃষ্টি হয়। মনোবিদ ডি ও হেব এর মতে
দুই প্রকার বুদ্ধি কি কি? মনোবৃদ্ধি ও এর মধ্যে দুই প্রকার বুদ্ধি হলো এ নাম্বার 1 এ বুদ্ধি বা জন্মগত বুদ্ধি, 2 বি বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি। অথবা দিয়ে স্পিয়ারম্যানের এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, স্পিয়ারম্যানের এর সঙ্গে তুলনীয় কেটেলের তরল ধরনের বুদ্ধি। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখ। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য হলো শিশুদের মধ্যে সু অভ্যাস গঠন করা। শৈশব কাল থেকেই শিশুর মধ্যে কতকগুলি সু অভ্যাস গঠন করতে পারলে তারা সুচরিত্রের অধিকারী হবে। থর্নডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো। তাহলে উত্তরটি হবে, যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয়। পরের কোশ্চেন, অথবা দিয়ে থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখো। তাহলে তোমার উত্তরটি এভাবে লিখবে, এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ ধীর হয়, আর সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 2, 5, 3, 2, 5, 7, 4, 5 এবং 8 স্কোরগুলি মোট নির্ণয় করো। তাহলে উত্তরটি হবে উপরিক্ত বন্টনটির মোট হলো 5। রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? তাহলে উত্তরটি তোমরা লিখবে, স্কোরগুলিকে যখন নির্দিষ্ট ব্যবধানে ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই নির্দিষ্ট ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলে। যেমন 6 থেকে 64 এই রাশিমালার শ্রেণী ব্যবধান হলো 5। অথবা দিয়ে হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়া হয়। হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? তাহলে তো উত্তরটি এইভাবে লিখবে, স্বশাসিত কলেজের সুপারিশ জাতীয় শিক্ষানীতি 1964-তে 1986-তে করা হয়েছে। স্কুল জট কি? তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে, একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতার মনোভাব ও শিক্ষার মানের উন্নতি ঘটানোর জন্য কোঠারি কমিশনের নির্দেশ কয়েকটি বিদ্যালয় নিয়ে করে তোলা হয়েছে স্কুল জট। অথবা দিয়ে তোমরা লিখবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? তাহলে উত্তরটি হবে, ইন্টারমিডিয়েট শিক্ষা হলো মাধ্যমিক শিক্ষা ও কলেজীয় শিক্ষার মধ্যে 2 বছরের শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশন পূর্বতন 2 বছরের ইন্টারমিডিয়েট স্তরকে বিলুপ্ত করে তার 1 বছর দশম শ্রেণীর সাথে যুক্ত করে গঠিত হয় একাদশ শ্রেণীর শিক্ষা স্তর, এবং 2 বছরের স্নাতক শ্রেণীর সঙ্গে অপর 1 বছর যুক্ত করে গঠিত হয় 3 বছরের ডিগ্রি কোর্স। NCRHE এর পুরো কথাটি লেখো। তাহলে তোমরা উত্তরটি এভাবে লিখবে, NCRHE এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানে কত বছরের কোর্স ছিল? তাহলে উত্তরটি তোমরা লিখবে এইভাবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্সটি ছিল 2 বছরের। অথবা দিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? তাহলে তো উত্তরটি এইভাবে লিখবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় 4টি স্তরের কথা বলা হয়েছে। ব্রেল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? তার উত্তরটি তোমরা লিখবে, ব্রেল পদ্ধতিতে 6টি বিন্দু দিয়ে লেখা হয়। অথবা দিয়ে শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। তাহলে উত্তরটি হবে, শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা হলো বদ মেজাজ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর মধ্যে শিক্ষকের স্নেহ ভালোবাসার অভাব, নির্মম আচরণ, অনেক সময় সহপাঠীদের অন্যায় দাবি ইত্যাদি বদ মেজাজের কারণে হয়ে থাকে। কম্পিউটারের স্মৃতি কয় প্রকার ও কি কি? তাহলে উত্তরটি তোমরা এভাবে লিখবে, কম্পিউটারের স্মৃতি 2 প্রকার, 1 র্যাম বা অস্থায়ী মেমোরি, 2 রম বা স্থায়ী মেমোরি। অথবা দিয়ে তোমরা লিখবে, একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, একটি ইনপুট যন্ত্র হলো কিবোর্ড। ভারত অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? তার উত্তরটি লিখবে, ভারতের অন্ধদের জন্য অমৃতসরে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকার সম্মেলনের বিষয় কি ছিল? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, ঢাকার সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য
শিক্ষা। অথবা দিয়ে ডিআইইটি এর পুরো কথাটি কি, তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে। ডিআইইটি এর পুরো কথাটি হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি, তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। জ্যাক্স ডেলর শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো, তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি হলো কম্পিউটার। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই একবার না হলেও তোমরা দেখা করে যাবে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য। তোমরা দেখবে এর মধ্যে তোমরা বেশিরভাগ কিন্তু প্রশ্ন কমন পেয়ে গেছো।